সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। আশা করি আপনারা জানেন ৮,০০০ প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো কবে নাগাদ প্রকাশিত হতে পারে ভ্যাকেন্সি, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এই যে থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা, কিন্তু কোনো রকম 16/9/25 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়নি। তো তারপর একটা নোটিশ এখানে শো করছে যে 16/9/25 তারিখ থেকে কোনো আবেদন স্টার্ট হচ্ছে না। যেদিন আবেদন স্টার্ট হবে এবং ডিটেল নোটিফিকেশন যেদিন প্রকাশিত হবে তার কয়েকদিন আগে কিন্তু অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে নোটিশে। আপনারা জানেন SSC 26-এর চাকরি বাতিল করা হয়েছে, তারপরে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করছে রাজ্য সরকার। শিক্ষকদের তো নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে, অলরেডি এক্সামিনেশনও হয়ে গেছে। কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি, এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সরকার ঢিলেমি দিয়ে দিচ্ছে, আশা করা যায়। এটা কিন্তু মানতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে একই সঙ্গে যদি প্যানেল রেডি হতো, যদি প্যানেল রেডি করার একটা পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু এতদিন নোটিফিকেশন প্রকাশিত করে দিত এবং এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে যেত অফিসিয়াল সাইটে। তো রাজ্য সরকারের অনেকটাই ঢিলেমি রয়েছে সিডি পোস্টে, নইলে কিন্তু এতদিন একটা আপডেট অবশ্যই পাওয়া যেত। তো এই যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, ইন্ডিয়ান নোটিফিকেশন 29/8/25 তারিখে, তো এখানে আপনাদের প্রকাশিত হওয়ার কথা, এখানে আপনাদের ডিটেল নোটিফিকেশন 31/8/25 তারিখে। তো সেই জায়গায় আজ কিন্তু 23 তারিখ, 23শে সেপ্টেম্বর। তো 16/9/25 থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা, তো সে জায়গায় কিন্তু আজকে 23শে সেপ্টেম্বর, কোনো কিন্তু আবেদন স্টার্ট হয়নি এখনও পর্যন্ত। এখন একটা শর্ট নোটিশ দিয়ে জানানো হচ্ছে যে 16/9/25 তারিখ থেকে কোনো রকম অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে না, এবং যেদিন আবেদন স্টার্ট হবে কিংবা যেদিন ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে তার কিছুদিন আগে সাইট নোটিফাই করে দেওয়া হবে। তো আসলেই কী হচ্ছে রাজ্যে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ভ্যাকেন্সি তো আশা করি আপনারা জানেন, ক্লার্ক পোস্টে আপনাদের 2,989 এবং গ্রুপ ডি পোস্টে 5,488। তো ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে, যদিও এই ভ্যাকেন্সিতে কোনো কাজই হবে না, আরও ভ্যাকেন্সি দরকার। SSC অভিযানও চলছে, আশা করি আপনারা জানেন। SSC অভিযান করা হয়েছিল কয়েকদিন আগে, তো সেখানে কিন্তু বলা হয়েছিল 1 লাখের মতো ভ্যাকেন্সি দরকার, নাহলে কিন্তু কোনো কিছুই হবে না এই ভ্যাকেন্সিতে। এদিকে আমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এই যে আজকের প্রস্থান পত্রিকা নম্বর, যদিও মার্কেটে শনিবার দিন প্রকাশিত হবে, তো অনলাইনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজকে, মানে পত্রিকার জিজ্ঞেস যে কী আপডেট দেওয়া হয়েছে, সিডি পোস্টে বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে এবং আরও বর্তমান আপডেট কী রয়েছে, তো অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন 27শে সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকা। তো 27শে সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এবং কিছু সূত্র মারফত খবর রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো একজন প্রশ্ন করেছেন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, স্কুল সার্ভিসের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 16 সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন কথা ছিল, কিন্তু ওই দিন থেকে শুরু হয়নি। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, একজন জিজ্ঞাসা করেছেন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। প্রশ্নটার তরফ থেকে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখানেও কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়নি যে কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, ডিটেল নোটিফিকেশন, এবং অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে, এখানে কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়নি। মারফত জানা যাচ্ছে যে মোটামুটি অক্টোবর মাসের সেকেন্ড উইকের মধ্যে, ঠিক আছে, অক্টোবর মাসের সেকেন্ড উইকের মধ্যে অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, ঠিক আছে, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও হবে কিনা সঠিক, এই যে খবরটা দেওয়া হচ্ছে আপনাদের, আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করছি, এটা কতটা মিলবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে একটা আপডেট পাওয়া যায় সেকেন্ড উইকের মধ্যে অক্টোবর মাসের অনলাইন আবেদন স্টার্ট হতে পারে। এটা এখন বর্তমানে রাজ্য সরকারের ব্যাপার, কারণ অনেক ঢিলেমি দিচ্ছে সিডির ক্ষেত্রে, তো হয়তো আরও লেট করতে পারে। কিছুদিন আগে SSC অফিসে গিয়েছিল কয়েকজন ক্যান্ডিডেট, আশা করি আপনারা জানেন, চ্যানেলেও কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। তো সেখান থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকের চিন্তাভাবনা করছে যে ওই সময় পরীক্ষা নেওয়া হতে পারে। কিন্তু বন্ধুরা, কি মনে হয় এখন বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের, যে ডিসেম্বরে কি সত্যি পরীক্ষা হতে পারে? আপনাদের কি মনে হয়? আপনি অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আদৌ কি অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে? আসলে একটা বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন, কারণ ব্যাপারটা হচ্ছে এই রাজ্য সরকারের ভরসা নেই। সিডি অনেকটা হয়তো আরও লেট করতে পারে, যেহেতু লেট করে ফেলছেন রাজ্য সরকার, তো হয়তো আরও লেট করতে পারে। কোনো ব্যাপারই না রাজ্য সরকার লেট করার, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার রিক্রুটমেন্টের খেলাপ, আপনারা আশা করি আপনারা জানেন। এই যে নোটিফিকেশন প্রকাশিত করছে রাজ্য সরকার, বাধ্য হয়ে করছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার, নইলে কিন্তু কোনো মতেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করতো না, আশা করি আপনারা জানেন। কারণ রিক্রুটমেন্টের খেলাপ টোটালি রাজ্য সরকার, শুধুমাত্র প্রকল্প, আশা করি আপনারা জানেন। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এদিকে,
কত রকম প্রকল্প, সবুজ সাথী, আদার্স রয়েছে। এদিকে তরুণের স্বপ্ন প্রকল্প, আশা করি আপনারা জানেন, মোবাইলের জন্য দিচ্ছে 10,000 টাকা। তো অন্যান্য কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যে, কিন্তু চাকরি বাকরির কোনো খবরই নেই রাজ্যের। বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ অ্যাকচুয়ালি রিক্রুটমেন্টের ব্যাপারে। তো ব্যাপার হচ্ছে কি হবে এখন ফিউচারে চাকরি প্রার্থীদের, এটাই হচ্ছে ব্যাপার। এদিকে কোর্টে মামলা হয়ে গেছে এই যে শিক্ষকদের, আশা করি আপনারা জানেন, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত করেছিল, তো পরীক্ষা হয়েছে এবং ফ্রেশাররা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টে মামলা দায়ের করার পর দাবি প্রচুর, আশা করি আপনারা জানেন। ইন্টারভিউ আগে যেটা নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর, সেটা দেওয়া যাবে না এবং আদার্স অন্যান্য অনেক কারণ রয়েছে, তার জন্য মামলা দায়ের করা হচ্ছে। তো রাজ্যের পরিস্থিতি বন্ধুরা খুবই খারাপ। তো রাজ্য সরকারের হাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে, আশা করি আপনারা জানেন। রাজ্যে অনেক ভ্যাকেন্সি আছে, প্রচুর, প্রতিটি ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সি খালি রয়েছে। বেঙ্গল পুলিশে বলছি, এদিকে পঞ্চায়েতে, আদার্স ডিপার্টমেন্ট প্রচুর খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ করছে না।